বাংলাদেশের অটোমোবাইল বাজারে নতুন সমীকরণ তৈরি হতে যাচ্ছে। বাজারে বিকল্পের পরিধি বাড়াতে এবার পাকিস্তানের সংযোজিত গাড়ি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি এমজি জেডব্লিউ অটোমোবাইল পাকিস্তান এবং বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার অধীনে চলতি বছরে ১০০টি এবং ৪ বছরে মোট ৫,৮০০টি গাড়ি আমদানির প্রস্তাব রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই উদ্যোগ কি বাংলাদেশি ক্রেতাদের জন্য সুস্থ প্রতিযোগিতা আনবে, নাকি ডেকে আনবে নতুন কোনো প্রযুক্তিগত ঝুঁকি? বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বিশ্লেষকদের মতে মূল প্রশ্নটি কেবল কোনো নির্দিষ্ট দেশের ব্র্যান্ড বাজারে প্রবেশ করা নিয়ে নয়, বরং প্রশ্ন হলো এই গাড়িগুলোর দাম, নিরাপত্তা, প্রযুক্তি এবং বিক্রয়োত্তর সেবায় সেরা মান দিতে পারছে কিনা। পাকিস্তানের জন্য এই রপ্তানি চুক্তি এক বিশাল সুযোগ। সিনেটের তথ্য অনুযায়ী বিগত ৩ অর্থ বছরে পাকিস্তান ২০টি দেশে মাত্র ৪৩৪টি গাড়ি রপ্তানি করেছে। সেই জায়গায় এক বাংলাদেশি ৫,৮০০ গাড়ির লক্ষ্যমাত্রা নিঃসন্দেহে বেশ আগ্রাসী, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে গুণমানের কোনো আপোস করার সুযোগ নেই। ২০২৫ সালে পাকিস্তানের সংসদীয় আলোচনায় উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। আন্তর্জাতিক ২০০টি নিরাপত্তা মানদণ্ডের মধ্যে দেশটির স্থানীয় গাড়ি সংযোজনকারীরা মাত্র ১৮টি মেনে চলে। সড়ক নিরাপত্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নথিতেও রয়েছে আশঙ্কাজনক চিত্র। যদিও এগুলো সরাসরি সব গাড়ির অনিরাপত্তা প্রমাণ করে না, তবে নির্গমন, কারিগরি মান ও ট্রাস্ট টেস্টের কঠোর পরিদর্শনের প্রয়োজনীয়তাকে সরাসরি সামনে নিয়ে আসে। তাছাড়া মেড ইন পাকিস্তান ট্যাগ থাকলেও ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি কিন্তু চীনা আন্তর্জাতিক সাপ্লাই চেনের অংশ। ফলে গাড়িটি কোথায় সংযোজিত হলো তার চেয়ে এটি কতটি এয়ারব্যাগ, এবিএস, স্থায়িত্ব, সহজলভ্য যন্ত্রাংশ এবং সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ দিতে পারছে তা নিয়ে সাধারণ স্কোর কার্ডে অন্যান্য দেশের সাথে কঠোর তুলনা আবশ্যক। বাণিজ্য কূটনীতি হয়তো নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়, কিন্তু গাড়ি কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ক্রেতারাই। ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড কিংবা ইন্দোনেশিয়ার মতো প্রতিযোগীদের সাথে উন্মুক্ত বাজার তৈরি করে সব আমদানিকারকের জন্য সমান নিরাপত্তা ও নীতিমালার শর্ত নিশ্চিত করাই এখন সময়ের দাবি। পাকিস্তানি গাড়ি যদি বৈশ্বিক ও দেশীয় নিরাপত্তার মানদণ্ড পার করে সেরা পারফরমেন্স দেখাতে পারে তবে স্বাগত, অন্যথায় ঝুঁকিপূর্ণ কোনো সমঝোতা দেশের ক্রেতাদের জন্য কোনো শুভবার্তা আনবে না। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।